জানতে পেরেছি তখন আপনি আর হলো রিয়ামণি একসাথে গিয়ে ঢাকা থেকে ছুটে গিয়েছেন, একটু পুরো বিষয়টা যদি একটু ক্লিয়ার করেন। একসাথে গিয়েছি। আলম আমাকে একটা মেসেজ দিয়েছে যে আমার যদি কিছু হয়ে যায় রিয়ামণিকে তুমি ছাড়বা না। ওই মেসেজটা আমি রিয়ারে ফোন দিয়ে বলছি তাড়াতাড়ি অফিসে যেত। কিছুটা আমার মনটার ভিতরে অস্থির লাগছে। পরে রিয়ার আমি সারা রাত খুঁজেছি, খুঁজে পাইনি। পরে আমরা ফজরের দিকে ওর অফিসে যেয়ে ঘুমায় পড়ছি যে আসবে আসবে, মনে হয় রাগ করেছে কোনো বিষয়। পরে হচ্ছে খবর আসে যে ওর কোন বন্ধুর বাড়ি। তখন শুনে আমরা ওই সময় আমরা বগুড়ার উদ্দেশ্যে রওনা দিয়েছি। রওনা দিয়ে যে ওটাও রিয়ামণির একটা সাজানো যে আমাকে সঙ্গে নিছে, এটা তো ধর্ষণ মামলা করা যেহেতু এবার বউ পরিচয় দিয়ে দিছে। আচ্ছা, তারপরে আপনারা বগুড়া যাওয়ার পরে কি কি বগুড়া যে আমরা ওখানে থেকে দেরি করিনি যে আলমরে ওরকম সেন্সলেস অবস্থায় দেখে আমরা নিয়ে চলে আসছি। আসার পরে হচ্ছে আলম যে সময় সেন্সলেস, তখন রিয়ামণি বেটার লাইফে কথা বলছে, ভর্তি করার কথা বলছে। ওখানে কি আপনারা হসপিটালে আলমকে পেয়েছেন? হ্যাঁ। আচ্ছা, ওখানে আলমের অবস্থা কি ডাক্তার কি বলেছে? অবস্থা জাস্ট হচ্ছে ওখানে বলছে সে ঘুমাচ্ছে, রেস্ট নিয়ে স্যালাইন চলছিল, স্যালাইনটা আমিই খুলেছি। খুলে পরে পথে আসার পরে যখন বেটার লাইফে কথা বলছে, কথা বলার পরে কিছু সাংবাদিকের সাথে কথা বলছে, হঠাৎ করে রিয়ামণি বলছে আমরা কক্সবাজার যাব। আলমের হুশ চলে আসছে। আসার পরে কক্সবাজার, তখন ওর যে মানে আপনারা গাড়িতে এসে ডিসিশন আসে আলম কয়টা ঘুমের ওষুধ খেয়েছে আপনারা কি না? তখন আপনারা কি চারটা ঘুমের ওষুধ খাওয়ার পরে তো একটা মানুষ ঘুমাবে, বুঝছেন না? আর ওর যে ক্যানোলাটা পড়া ছিল, যখন আর হসপিটালে ভর্তি করবেন আমি নিজের হাতে খুলে দিচ্ছি। আমি আবার এগুলো পড়ানো খোলাগুলো আমি পারি, সায়েন্সের তো। আচ্ছা, খুলে দিচ্ছি। তাহলে আপনারা কি তাকে বগুড়া থেকে নিয়ে আসছিলেন ঢাকা হসপিটালে ভর্তি করার? হ্যাঁ, আমি তো সেটাই জানি। সে যখন সুইসাইড অ্যাটেম্প করেছে রিয়ামণির নাম বলে গেছে আমার কাছে যে তুই ছাড়বি না রিয়ামণিকে, সেই মেসেজ আছে আমার কাছে। তারপরে হচ্ছে আমি বগুড়ায়, আমি তাও রিয়ারে কিছু বলিনি যে লোকটা মাথা খারাপ হয়ে গেছে, আমি কোনো গ্যাঞ্জাম করছি। এই মেসেজ করার পরে আমার অন্য মেয়ে হলে কি করতো, রিয়ার সাথে এত সময় গ্যাঞ্জাম করতো, আমি করি নাই। আমি কিন্তু ঢাকায় রিয়ার সাথেই গেছি, সাথে নিয়ে দুইজনের সাথে করে নিয়ে আসছি। ও যাতে ভালো থাকুক আমি সেই চেষ্টা করি। তাহলে আপনারা ঢাকা না এসে আপনারা কক্সবাজার গেলেন কেন? কারণ সে তো আসলে রিয়েল অসুস্থ না, তার তো এটা নাটক। আপনারা বুঝতে পারছেন না পাবলিককে এখন যে রিয়া সে একসাথে কাজ করবে কিভাবে, পাবলিক যেটা নেবে, ওদের তো রাস্তায় ইট মারবে, ওদের তো পারলে গণপিটনি দিয়ে মেরে ফেলবে পাবলিক। ও রিয়ামণি আর হিরো আলম এই পর্যন্ত কোরআন শরীফ ছুঁয়ে বউ তালাক দিছে না, সেই বউকে আরেক ছেলের সাথে সম্পর্ক ধরেছে, সেই বউ নিজে স্বীকার করেছে। সেই বউ নিয়ে যখন সে থাকবে তখন তো ওদেরকে এই সমাজে রাখা যায়, তখন তো গণপিটনি দেবে। এই কারণে তো ওরা কি করবে, এখন একটা নাটক, আমার জিনিসটাও ধামাচাপা দিতে হবে। আবার ওইদিকে মানে পুরো একটা মাস্টার প্ল্যান দুইজনে সাজায় আমাকে বোকা বানায় নিয়ে গিয়ে যে একটা ভিডিও করে আপলোড দিছে। ভিডিওটা আমি জানতামই না, আমার ভিডিওটা যে তারা করছে। আমি যেতে চাইনি। আমি কেন যেতে চাইনি, যে আমি তখনও বুঝছি কি আলম তো অসুস্থ, ওরা দুইজন সময় কাটাক, ভালো থাকুক। কিন্তু রিয়ামণির নাসর বান্দা আমাকে নিয়ে যাবে আলম না, আমরা তিনজনই যাবো, আমরা তিনজন একসাথে বাঁচবো, একসাথে থাকবো। তুই অনেক ভালো। তো ওখানে যাওয়ার পরে আসলে যাওয়ার পরে প্রথমে আমাদের কিছু ছবি টবি নিছে আলমের সাথে নিয়ে, তারপরে আমার সাথে টর্চারিং করে ওই ভিডিও দেখায় আপনাদের যে আমি যে কথাগুলো বলছি, আর আলম আমাকে পিটায়। মানে বলেন আমাদের সরাসরি লাইভে যাচ্ছে তো দুইজনে পড়ছে মেরেই ফেলে, দুইজনে মিলে পিটাইছে আমাকে। কক্সবাজার যাওয়ার পরে আসলে আপনারা কোন হোটেলে উঠেছেন এবং ওই হোটেলটার নাম জানি না, কিন্তু আপনারা ওখানে তো সবাই জানে বিচে টিচে যাওয়া হইছে না, বাইরে রাস্তা যত পথ আসছি আপনারা ওখানকার সাংবাদিক গেলে ইউনিটি ইন ওইটার অপোজিটে। আচ্ছা, ওখানে আপনি দেখলেন মানে রিয়ামণির মানে ফেসবুক আইডি থেকে ছবি পোস্ট হয়েছে, মানে তার সেবা করতেছে রিয়ামণি। এবং তাকে সেবা কি, ও নিজে যাওয়া ধরে ও নিজের হাতে নিজে খায়, ও নিজের হাতে নিজে খায়। আলম, হিরো আলম ওকে খাওয়ায়। ওই সময় জাস্ট এটা একটা নাটক, জাস্ট একটা নাটক, বুঝেন না? আপনি ছবিগুলোর অ্যাঙ্গেল দেখে বুঝছেন না? আপনারা কি এতই বোকা? এক স্বামী দুই বধূ নিয়ে হিরো আলম কক্সবাজারে চিল করতে গিয়েছে। কারণ কি, আমার মামলা করা, আমার মামলাটা উঠাইতে হবে না? এটা ইমোশনালি আমাকে জানে তো, আলমের কিছু হইলে তো আমি বাঁচবো না। কক্সবাজারে কি কি চিল করলেন আপনারা? দুই চিল কি, আমি তো চিল করেছি তার অ্যাসিস্ট্যান্টকে দিয়ে আমাকে ধর্ষণ করাতে চেয়েছে, মদ খাওয়া অ্যাসিস্ট্যান্ট দিয়ে। তারপর আমি মারধর খেয়েছি, এগুলোই আমার চিল। এই যে আমার চিল। আপনারা হিরো আলম বগুড়ায় অসুস্থ হয়েছে, ঢাকায় এনেছেন, ওই রাত্রি আবার কক্সবাজারে চলে গেছেন। ওই পথেই কোন জায়গায় স্টে করা
যাওয়া হয়নি, ডাইরেক্ট কক্সবাজার। ওই অসুস্থ অবস্থায় কোনো অসুস্থ না, সে আধা ঘন্টার ভিতরে সুস্থ হয়ে গেছে। আমরা দেখতে পেয়েছি আপনি হিরো আলমের পা ধরে কান্না তখন তো করছেন। কেবল গাড়িতে উঠাইছি না, তখন আলমের সেন্স আসেনি। তখন আমি তো এই পাশে বসা আর ওর কোলের উপরে নেওয়া, আমি বসে তো আমি কান্না করছি। তখন যে ওর অ্যাসিস্ট্যান্ট ওই বদমাস ও ভিডিও করছে আমি জানি না। যেই সুস্থ জ্ঞান ফিরেছে তারপরে কি হলো? যাওয়ার সময় অনেক ভালো ছিল। ও মনে করেন রিয়াদ থেকে আমার পাশে বসছে টসছে বেশি, যে তুমি আমরা জীবন ভালো সাজাবো, তুমি টাকা পয়সা দাও, আমরা করব, আমরা বিজনেস করব, তুমি বাচ্চা পছন্দ করো, তুমি বাচ্চা কাচ্চা নিয়ে থাকবা, তোমাকে একটা বাচ্চা আমি দিয়েই দেবো, কোনো সমস্যা নেই। দিয়ে আবার বলছে হ্যাঁ ওকে একটা বাচ্চা দে। এইভাবে ভালোভাবে গিয়েছি আমরা। কিন্তু ওদের তো মানে ভিডিওটা আপলোড করে ওরা ভালো বলছে, দেখ তোর ভিডিওতে দেখ সবাই তোকে বউ বলছে, কিন্তু এটাই চেয়েছি, সব ঠিক করে দিলাম, খুব ভালোভাবে গিয়েছি। যাওয়ার পরে কিছু এই যে আপনাদের বলছিলাম যে আলম আমাকে পেছনে ভালোবাসে সামনে ভালোবাসে না, ওইটা হচ্ছে কিছু ভিডিও নিচ্ছে জোরপূর্বক, মনে করেন এই কাছে আসো এইভাবে। আই মিথিলা আমারে বলে আলম এই মিথিলাই খাবারটা এনে দাও, এটা করো, ওরে বলে না কিন্তু। আর ওইটুক ভিডিও, মিথিলা তো আর ভিডিও করে না। এই যে আপনারা দুই বউ, একজন স্বামী, আমি ধর্ষিতা। কার দর্শিতা? আলমের। আপনি যে বউ দাবি করছেন, আপনি জানার পরে কক্সবাজার গেলেন কেন? তাকে যে আমি ভালোবাসি ভাই, একটা ইন্টারভিউতে বলছি যে আমি ভালোবাসি না, বলছি বলেন? এই পর্যন্ত কেউ বলতে পারবেন যে আমি বলছি যে আমি তাকে ভালোবাসি না? এটা বুঝেন না কেন? ভালোবাসার মানুষ যখন যত অন্যায় করুক, তার যখন দেখবো যে সে মানে মরতে যাচ্ছে, তখন আমি কিভাবে বসে? আচ্ছা, আপনারা এই যে সোশ্যাল মিডিয়াতে এই ধরনের এসব মানে কথা, আপনি হিরো আলমের বিরুদ্ধে কথা বলেন, হিরো আলম আপনার বিরুদ্ধে কথা বলে, রিয়ামণি আবার হিরো আলমের বিরুদ্ধে কথা বলে, আসলে এই ধরনের ড্রামা আর কতদিন চলবে? আমি তো আমাকে নিয়ে দেখেন ভাই, আমি সত্যি কথাটা বলছি, কারণ সে কিন্তু আপনার হচ্ছে পাবলিক ফিগার, জানাতে হবে। সে যেভাবে আমার মামলাটা তো নর্মালি অন্য ভিতর যাইতে পারতো, কিন্তু এইভাবে সে তো মানুষ জানতে হবে, কারণ এটা তো আপনার আইনি ভাবেও তো জানতে হবে যে সে কতটা চিটার বাটপার। সে অনেক চিটার বাটপার। সে যে গাড়িটা চালায়, গাড়িটা কিন্তু অবৈধ গাড়ি। আপনারা যে খোঁজ নেন কাগজপত্র নেই। কার গাড়ি? আলমের গাড়ি, হিরো আলমের গাড়ি। আচ্ছা আচ্ছা, ওটা কিন্তু ওনার না, কাগজ ফেল অনেক বছরে। এই যে চালাচ্ছে, রাস্তায় দাঁড়ায়, ট্রাফিকটা হিরো আলম বললেই ছেড়ে দেয়। এটা আমাদের দেশের কি একটা ক্ষতি না বলে? এই টাকাটা আমরা, এই টাকাগুলো দিয়ে তো আমাদের দেশ চলে। এই পাবলিক ফিগাররাই তো আমাদের দেশ শেষ করে দিচ্ছে। এই যে হিরো আলম আপনাকে কক্সবাজার নিয়ে টর্চার করলো, আপনাকে এই অবস্থায় কি রাস্তায় নামিয়ে দিয়েছে? তাদের চিল করতে হবে না এখন, যে চিল কক্সবাজার গিয়ে কেন? ওইটা করছে, নিয়ে গেছে আমারে, আমার সাথে আমার দেখাচ্ছে যে আমাকে পিক মারতে হবে, ধরতে হবে। একটা তাদের এরকম একটা মাস্টার প্ল্যান পাবলিককে দেখাতে হবে। আপনার তো এটা আলম রিয়ামণির বিরুদ্ধে মিথ্যা অপপ্রচারও চালাতে পারে, এই যে যা চালাচ্ছে। আপনারা সব কক্সবাজার যান, সবকিছু যে খোঁজ নেন ভাই, আমি কোন অবস্থায় আছি বুঝতে পারছেন? না, এটা কি আপনার শরীরে জ্বালা ধরানোর জন্য আপনাকে এক রুমে আটকে রেখে তার আরেক রুমে আমি জ্বালা ধরিনি, কারণ আমি চাইছি আলম সুস্থ হোক। তারপর খারাপ লাগেনি আপনাকে এক রুমে রেখে ওরা একান্ত সময় কাটাচ্ছে? খারাপ লাগবে, খারাপ লাগে না। তখন আপনার কোনো ইচ্ছা হয়নি? না, আমার ইচ্ছা হয়নি। আচ্ছা, আপনি খারাপ লেগেছে। এখানে অনেকেই কমেন্ট করতেছে আপনি এটি মিথ্যা কথা বলতেছেন। আপনি আলমের বিরুদ্ধে উঠে পড়ে লেগেছেন, আলম নির্বাচন করবে, সামনে মেয়র নির্বাচন করবে, করবে না। সেই নির্বাচনের কারণে আপনি নির্বাচন শুধু আপনাদের আগের ইন্টারভিউটা ধামাচাপা দেওয়ার জন্য, এটা জাস্ট ও একটা পোস্টের পেছনে ওরা ওদের অনেক মাস্টার প্ল্যান থাকে যে এইটা দিলে পাবলিক ঘুরে যাবে। এটা হচ্ছে ওদের একটা রাজনীতি বলতে পারো। এখানে মানুষ বলতেছে আপনারা এটা পুরাটাই নাটক করতেছেন, মানুষকে নিয়ে খেলা শুরু করেছেন। আমি তো নাটক করিনি ভাই, আমি ছুটে কখন গেছি? আমার মামলা করা, আমি তো ছুটে যাব না। সে যখন আমি শুনেছি সে সুইসাইড করছে, তখন আমি গিয়েছি। মানে আপনি চাচ্ছেন কি? মানে 2 দিন আগেও আপনি বলছেন যে আমি হিরো আলমকে ছাড়া বাঁচবো না, আজকে আবার বলছেন এখন যে আমি বেঁচে থাকবো ভাই, হিরো আলমকে ছাড়াই বেঁচে থাকবো, আর হিরো আলমের সর্বোচ্চ শাস্তির ব্যবস্থা করব। মানে হিরো আলম যদি আপনার সামনে আবার আসে তাই কথাটা উল্টে যাবে? না, যাবে না। মানে আপনারা কক্সবাজার থেকে কয়দিন কক্সবাজার ছিলেন বা আসছেন? ওই যে সেদিনই ওই যে গাড়িতে দেখলেন গিয়েছি, আর এই যে একটু আগে আমি এসে এখানে আসছি। তো আপনি এখানে আসলেন কেন? আপনার বাসায় আপনি নাকি? জানাবো না? বাংলাদেশের মানুষ যে মিথ্যাটা জানছে, আমার জানাতে হবে না?
আমাকে তো যে কোনো সময় মেরে ফেলতে পারে, কেন বলেন? এরকম প্ল্যান করতে করতে। আপনার কাছে কোনো ডকুমেন্ট আছে আপনি যেন এই অভিযোগগুলো দিচ্ছেন হিরো আলম? অবশ্যই ডকুমেন্ট